এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষে সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যায়, পাহাড়ের বুকেতে দাঁড়ায়, আকাশের হাতে চিনতে সারা দে কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে। আজ মনটা ভীষণ খারাপ, হঠাৎ করে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। কি হয়েছে, কি ব্যাপার, কি জন্য বেরানো, সব পরে জানানো হবে। আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম, ব্যাঙ্গালোরে নেমেছি। এখন 4টা বাজে। তারপর এই বাসে করে যাই, তারপর বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে 4 নম্বরে লাগেজ দেবে, লাগেজ নেবো। লাগেজ নিয়ে একটা উবের করব। উবের করে সোজা চলে যাব একদম চিন্টুর হোস্টেলের কাছাকাছি। সেখানে যে একটা রুম প্রথমে নেব, তারপরে এদেরকে একটু কিছু খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে চিন্টুকে কাছে দেখতে যাব, দেখি চিন্টুকে দেখাবো। ছিল না, কাল রাত থেকে আমাদের অস্থির হয়ে গেছে। স্ট্রোক হয়নি, হার্ট অ্যাটাক হয়নি, ওটাই শুকিয়ে আছে, আমাদের ওইটা হয়নি। তুই এভাবে কেমন করে থাকতে বলতে দিদি? অনেকের জলে শুট করছে না। হ্যাঁ জলে শুট করছে না। তবে এই যে সিমটমগুলো হচ্ছিল কয়েকদিন আগে, ডায়রিয়া হয়েছে, তারপরে ওই বলে, তারপরে জ্বরটা, এগুলো সব মনে হয় ওই লক্ষণের জন্য। 3 সপ্তাহ থেকেই আসবে ফিভার। মানে ধরো ডেঙ্গু ফিভারটা আমার সেরে গেল, তারপরে ওটা হলো বলে, না হলে তো তুই দেখাতেই পারতিস না। ও তো হিমাদ্রিরও জ্বর আছে, ও তো ব্লাডটা টেস্ট করে দেয় কালকের মধ্যেই করে দেব। ওরা তো বেরোনোরও তো অপশন নেই না ওখান থেকে। না মানে বলে বেরোনো যায়। তোকে মশা তুই বললি একটাও কামড়ায়নি। মশা এখানে আসার পর আমিও কোনোদিন দেখতে পেলাম না, কিন্তু শুনে যাচ্ছি যে ডেঙ্গু হচ্ছে সব দিকে। হ্যাঁ ব্যাঙ্গালোরে ডেঙ্গু খুব হচ্ছে। মশা নাই একদম। কি করে হচ্ছে? জল থেকে? কি জল থেকে তো হওয়ার কথা না, মশার থেকেই হয় ডেঙ্গু। র্যাশ হয়েছে। চশমাটা খুল না গরু। 2-3টা থাক, 2-3টা চিমটি কাটিয়ে শুয়ে দিই। ওটাই তো অ্যাটেন্ডেন্স কপি, ওটা তো দূরে দাঁড়িয়ে গেছেন। আমরা বাইরে চলে যাবো। খেয়েছো তোমরা কিছু? খাবার খাওনি? আমি রীতিমতো তোর বাইকের হসপিটালে ঢোকার আগে দেখে sometimes like I know the rules, so I thought that it was ruling. You shot a video. Okay. So what they said? চিন্টুদের কোঅর্ডিনেটর সঙ্গীতা ম্যাম দেখা করতে এসছে চিন্টুর সাথে।
গুড ইভিনিং। সকাল থেকে তোমাদের সঙ্গে একদম কথা বলা হয়নি। চিন্টুর বাবা হয়তো তোমাদেরকে একবার বলেছে যে মনটা খারাপ, আর সব কিছু পরে বলবো। তো আমাদের যদিও আসার টিকিট করা হয়ে গেছিলো শুক্রবারে, কিন্তু কালকে হঠাৎ করে চিন্টুর শরীরটা খুব খারাপ হয়ে যায়। তারপর আমরা রাত 2টোর সময় টিকিট করি। টিকিটটা কনফার্ম হয়ে গেছিলো আমাদের, আমরা বেরিয়ে গেছি। আজ সকালে বলতে দুপুরবেলায় 1টা নাগাদ আমাদের ছিল, ফ্লাইট ছিল। ওরা ফ্লাইট ধরে চলে এসেছি। তারপরে চিন্টুকেও দেখালাম। তো চিন্টুর ডেঙ্গু ধরা পড়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। যাবো ওর কাছেই আবার। একটুখানি হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর প্রথমবার এসে যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটাই নিয়েছি, কারণ এটা একদম কাছে, ওই জন্য ওটাই নিলাম। কিন্তু এখন দেখছি রুমটা খুব ছোট। এটাকে আমরা চেঞ্জ করে আগে যে রুমটায় ছিলাম, মানে প্রথমবারে এসে যে রুমটায় ছিলাম সেই রুমটাতে যাচ্ছি। তো এইগুলো সব করে নিই, সব শিফটিংটা করে নিই। তারপরে আবার চিন্টুর কাছে যাব। রাতটা আমি চিন্টুর কাছেই থাকবো। রিন্টু বাবা চলে আসবে, এখানে ঘুমাবে। সকালবেলায় আমি আবার চলে আসবো। কিছু কাচাকুচি আছে, সে কাচাকুচিগুলো করবো। চিন্টুর হস্টেলেও যাবো একবার। হস্টেলে গিয়ে ও জামা কাপড় অনেক কিছু পরে আছে, সেগুলো নিয়ে আসবো, কাচাকুচি করবো গেছে। তারপর সব মেলে টেলে এবার আমি যাবো চিন্টুর কাছে। এখন ওকে আরও 2 দিন রাখবো বলছে। চলো আবার যাই চিন্টুর কাছে, এটা শিফটিং করে নিই। তো বাবা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টিভিটা বন্ধ হচ্ছিল না। দেখো এই রুমটা তোমরা অনেকেই চিনবে। আমরা যখন চিন্টুকে ভর্তি করতে আসি তখন এই রুমটাতেই ছিলাম। আর এখান থেকে তোমাদেরকে এই যে বাইরেটা দেখাচ্ছিলাম, এই রুমটাই আবার চলে এসছে। চলো এবার আমরা বের হচ্ছি। চোটা কেমন আছো তোমরা সবাই? এক সেকেন্ড, লেট মি হাইড মাই ক্লিভেজ। সবাই ভালো আছো তোমরা? আই হোপ এরকম কেউ দেখতে চাওনি আমাকে, বাট স্টিল আই এম ফাইন। আমি ডেঙ্গু ফিভার নিয়ে অলরেডি আমার ক্লিনিক্যালস করে নিয়েছিলাম। সো এখন আমার কোনো প্রবলেম নেই, না আমার মাথা ঘুরছে, না আমার জ্বর আছে, না কিছু। খালি একটাই প্রবলেম, আমার গলা ব্যথা করছে, কারণ কি আমার কিছু একটা ইনফেকশন হয়েছে গলায়, আর এটা একটু ব্যথা দিচ্ছে, বাস। তাছাড়া আর কিচ্ছু নেই। এরপরে যাবো বিন্দাস বাড়ি গিয়ে নিয়ে মায়ের কোলে মাথা রেখে ঘুমাবো। এখানেও আছে অবশ্য, মা খাবার খাচ্ছে। দাঁড়া দেখাবো। হি হি, সে হাই। শর্মা রোল তো নয়, শর্মা নয়। খাও খাওয়া চলবে তো? হ্যাঁ, আমার খাওয়াতে কিছু বারণ তো বলেনি। লাইটটা একটু ইয়ে আছে এখানে। নয়, অন্য কিছু দিয়েছে তাহলে। ওরাই যেটা খেয়েছে ওটাই মনে হয় দিয়ে দিয়েছে। চিকেন রুটির মতন লাগছে। চিকেন পরাঠা।